এ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে এখানে সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি, বাবাও এখানে একদম রেডি। আমরা আজকে যাচ্ছি হলো সৌরভদের বাড়িতে। এই যে মাও চলে এসছে। এখন অনেকটাই লেট হয়ে গেছে, বাজছে 12টা 5। এখন এসছি গৌরনিতাইতে, এখান থেকে মিষ্টি নেব আর দই নেব। চেন্নাই থেকে এখানে আসার পর এত ঠান্ডা, পুরো নাক ঠাক সব মানে সর্দিতে পুরো বসে গেছে। এখান থেকে ফল নিয়ে নিচ্ছে। এত তাড়াহুড়ো করে আসলাম, চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল ফল কেনার চক্করে। আজ যাচ্ছি আমরা সৌরভদের বাড়ি। সকাল থেকে উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি আর মা আগেও একবার সৌরভদের বাড়িতে গেছিলাম আমার লোকো পাইলট পরীক্ষার আগে, মানে 2024-এ। এই ফার্স্ট টাইম বাবা যাচ্ছে সৌরভদের বাড়িতে। খুব এক্সাইটেড আমরাও আর ওরাও। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। নতুন বছরটা সবার আনন্দে ভরে উঠুক, সান্তা জীবনটাকে আরও কালারফুল, আরও হ্যাপিনেস দিক। এখন যেহেতু ট্রেনটা নেই 12:30টায়, আধ ঘন্টা টাইম আছে, সামনেই মিয়ামর রয়েছে, সেখান থেকে একটা কেক নিয়ে নেব। তো পা স্লিপ করছিল মোজা পরে, তাই মা সবার আগে মোজাটা খুলে দিল। আমিও খুলবো, একটুও হাঁটা যাচ্ছে না। এইখান থেকে এই কেকটা নিয়ে নিচ্ছি। এখন উঠেছি কল্যাণী সীমান্তে, আর এই ট্রেনটাকে অপারেট করে নিয়ে আসছে একজন লেডি লোকো পাইলট। কতদিন পর আসলাম কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে। এখন হরিণঘাটা কলেজে পড়তাম, তখন কাঁচরাপাড়ার সাথে প্রত্যেক দিনের সম্পর্ক হয়ে গেছিল। আজ অনেক বছর পর আবার যাচ্ছি হরিণঘাটায়। এখান থেকে বেরিয়ে ওইখানে বাস স্ট্যান্ড আছে, বাস ধরবো। উঠে পড়েছি হরিণঘাটা যাওয়ার বাসে, আর মা এখান থেকে 2 প্যাকেট চানাচুরো নিয়ে নিল। বাসে লাগবে প্রচণ্ড ঠান্ডা, তাই জ্যাকেটটা পরে নিয়েছি, মাথাটাও একদম ভালো করে ঢেকে নিয়েছি, কারণ আজকে ঠান্ডার প্রকোপটা আরও বেশি। চলে এসছি এখন জাগুলির মোড়ে। এইখান থেকে আর আধ ঘন্টা মতো লাগবে। চলে এসছি আমরা হরিণঘাটায়। এখন এইখান থেকে অটো ধরে যাব ওর বাড়িতে ঘোষপাড়ায়। মোটামুটি বাসে 1 ঘন্টা, আর অটোতে বলতে পারো ওই কাইন্ড অফ আধ ঘন্টা। সব মিলিয়ে 1.5 ঘন্টার মধ্যে আমার বাড়ির থেকে ওর বাড়ি চলে যাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে আমাদের কলেজ যাওয়া যায়, হরিণঘাটা মহাবিদ্যালয়, আর এই রাস্তাটা দিয়ে ওদের বাড়ি। আর এর মধ্যে এটা কি পাপড় মা? এটা হলো আঙুল পাপড়। আঙুল পাপড়, ফিঙ্গার পাপড়। হ্যাঁ, পুরো আঙুলের মতো দেখতে। তাই চেন্নাইতে তো আর এগুলো পাওয়া যাবে না, তাই এখানেই খেয়ে দিচ্ছে। এই সর্ষের ক্ষেত দেখলে সবার কিন্তু একটা কথা ঠিক মনে পড়ে, সেটা হচ্ছে ডিডিএলজি সিনেমার কথা। হরিণঘাটা কলেজে যাওয়ার সময় প্রচুর ছবি তুলেছি, অনুভব করেছি এই সর্ষের ক্ষেতগুলোকে। আমাদের বাড়িতেও আছে, কিন্তু আমরা যেখান থেকে আছি সেখানে তো ঠান্ডা ছিল না। আমি মেয়েকে বলছি কি রে, হাওড়া এসে বলছি কি রে এগুলো লাগবে না, লাগলে নৈহাটি এসে বলবো। এই সময় কোনো বিয়ে বাড়ি নেই, কিন্তু ফিশ ফ্রাই খাওয়ার খুব ইচ্ছা ছিল। সৌরভ হাতে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। কি জানি কিরকম হয়েছে। না ভালো বানিয়েছে, ফিশ ফ্রাইটা ভালো বানিয়েছে।
দুপুরে করেছিল প্রচুর আয়োজন, ভাত, বেগুনি, মাছের মাথা দিয়ে ডাল, পাবদা মাছ, কাতলা কালিয়া, মোরলা মাছের ঝোল, আবার খাসির মাংস, চাটনি, পাঁপড়, মালপোয়া, পিঠে, সব কিছু। বিয়ে বাড়ির আইটেম খাওয়ানো হলো, বোনের বিয়ের আগে বিয়ে বাড়ির আইটেম খেয়ে নিলাম আমরা। কিছুই খাওয়ানো হয়নি। বিয়ের আগে না, তখনই খেতে হবে। এটা হচ্ছে হলো সৌরভের বোন। এখন লাস্ট পাশে চলছে চাটনি, বেশি করে কাজু দিয়ে বানাতে বলেছিলাম সৌরভকে, তার সাথে পাঁপড়, আর খাওয়া যাচ্ছে না, ওভারলোড। ওই কিছুই হয়নি এখনো, খাওয়া আস্তে আস্তে সব থেকে কম খেয়েছে। আমি পুরো খেয়েছি, একদম কিচ্ছু খাইনি। অল্প, এত অল্প খেয়েছে তো আর একদম পরিষ্কার। চলছে কালাকাঁদ, সুগার ফ্রি, সৌরভদের এখানকার স্পেশাল কালাকাঁদ। খাওয়া দাওয়া সব কমপ্লিট, গলা তোমার পুরো কিছুই ভেঙে খাসনি, গেছে, একদম অল্প অল্প খেয়েছি। হাতে জলজিরা নিয়ে বসেছি। আমার ঘরে গেলে যেমন তোমরা এক গাদা বই দেখতে পাও, দেখো সেম কিন্তু সৌরভের বাড়িতেও ঢুকতে না ঢুকতেই বইয়ের ডেস্ক ভরা। জিওগ্রাফির যে স্টুডেন্ট, তার জন্য দেখো ওয়ার্ল্ডের ম্যাপ, ইন্ডিয়ার ম্যাপ সব রয়েছে। বাইরে চলে আসো, এই জায়গাটাতেও দেখো পুরো বইতে ডেস্কে ভরা। এটা হচ্ছে আমার মামুনি, আর এটা হচ্ছে হলো বোন। এটা আমার বৌমা, এটা আমার বৌদি, হাই দিদি। এটা হচ্ছে সৌরভের বাবা, মানে আমাদের কাকু। এটা আমার বৌমা। সবাই একসাথে এখানে আছে। এটা আমার দিদি হয়, ওই যে এটা আমার দাদা। সব ভিডিওতে দেখা যায়। হাঁটলি, এটা হাটটা কত ভালো খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মানে এখানে এসে সৌরভদের বাড়ির দোতলাতে এই দেখো কত কুমড়ো, ওদের আর কি মানে বাড়িতে কুমড়ো চাষ হয় জমিতে, এগুলো সব বীজ করার জন্য রেখে দিয়েছে। এখন এসছি সৌরভদের বাড়ির ছাদে, ঘরে প্রচণ্ড ঠান্ডা, সূর্যের আলোটা গায়ে লাগলে আর কি ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি আমার একটা বান্ধবী তমসার বাড়িতে, ওর বাড়িও আর কি হরিণঘাটাতে। এত দূর যখন আসা, তাই ভাবলাম ওর বাড়িটার থেকেও ঘুরে যাই। ফার্স্ট টাইম সকালে মিষ্টিন্ন ভান্ডারে তমসার বাড়ির জন্য মিষ্টি নেব। আমরা এই মিষ্টিটা ওর জন্য নিচ্ছি, টেস্টি হবে আশা করা যায়। এই যে আমাদের কলেজ, হরিণঘাটা মহাবিদ্যালয়। আজকে আবার তমসার জন্মদিনও, তাই ওর জন্য একটা এখান থেকে ক্যাডবেরি নিয়ে নেব। এই যে এই কিটক্যাটটা নিয়ে নিলাম ওর জন্য। আমার হরিণঘাটা কলেজের সব থেকে প্রিয় বান্ধবী, চাকরি পেয়ে ওর সাথেই আমি প্রথম দেখা করতে এসেছি, আর কারোর সাথে এখনো দেখা হয়নি। আর এটা হচ্ছে আমাদের মিষ্টি কাকিমা, কত বছর পর দেখা হলো। তমসার বাড়ির থেকে এখন বেরিয়ে গেছি, এসেছি এখন ফুচকার দোকানে ফুচকা খেতে। হরিণঘাটার ফুচকা ট্রাই করব। এখন বাজছে রাত্রি 10টা। আজকে আমরা সৌরভদের বাড়িতেই থেকে গেছি, আবার এখন রাতের ডিনার সারবো। একদম একদম অল্প করে খাওয়া দাওয়া হবে, কারণ দুপুরে ভারী খেয়েছি, এখন একদম হালকার মধ্যে যাবে, ঠিক মুড়ির মতো। একদম মুড়ি। রাতে ভাত, বেগুন ভাজা, চুনো মাছের তরকারি, যেটা সকালবেলা মিস হয়ে গেছিল। এখনো মাছ মাংস সবই আছে, কিন্তু খাবে না। কে? খুব মজার সাথে, আনন্দের সাথে আজকের এই দিনটাকে আমরা উপভোগ করলাম এবং তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের এই মেরি ক্রিসমাসের সুন্দর ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। অনেক তাড়াতাড়ি সময়টা কেটে গেল। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।